আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুনভাবে চিকেন পিকাতা তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে চিকেন পিকাতার রেসিপিটা রয়েছে। বাট একটু ভিন্নভাবে আজকে আপনাদেরকে আরো সহজভাবে তৈরি করে দেখাবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সেম ভাবে আমি মুরগির ব্রেস্টের অংশটা নিয়ে নিলাম এরকম। তবে আপনি রানের অংশ নিতে পারেন যদি ভালো করে বোনলেস করতে পারেন তাহলে। তো বোনলেস করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এভাবে মুরগিটা একটু পরিষ্কার করব। পরিষ্কার করে এই দেখতে পাচ্ছেন যে বাড়তি যে অংশটা সেটা কেটে রেখে দিব অন্য কাজের জন্যে। তো তারপরে হচ্ছে যেটুক অংশ রয়েছে এটাকে আমি এবারে পিস করব। অর্থাৎ একটা বুকের ৪ ভাগের ১ ভাগকে আমি হচ্ছে ৪ পিস করতেছি। অর্থাৎ একটা মুরগিকে যদি ৮ ভাগ করা হয় সেভাবে সেরকম আরকি। তো এরকমভাবে পিস করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন। তারপর দিব হচ্ছে আদা রসুনের পেস্ট, দিব হচ্ছে গরম মসলার গুঁড়া, এটা আমার হাতে তৈরি। তারপরে হচ্ছে হোয়াইট পেপার, এটা আপনারা স্কিপ করতে পারেন। তারপরে হচ্ছে জিরার গুঁড়া, এটা লাগবেই কারণ মুরগিতে গন্ধ থাকে। তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, আপনারা এটা ঝাল যেরকম খান এরকম দিবেন। লবণ, নর্মাল লবণ। তারপরে আমি স্বাদ লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে সয়া সস, তারপরে হচ্ছে ওয়েস্টার সস, এটা যদি আপনাদের হাতের নাগালে না থাকে তাহলে সমস্যা নেই, এটা ছাড়াও চলবে। এ পর্যায়ে আমি দিব ভিনেগার বা সিরকা, পরিমাণ মতো দিব কারণ মুরগি থেকে এমনি কিন্তু পানি ছাড়বে। তারপর হচ্ছে লেমন, একটু টেস্ট বাড়াবে। তারপর সবগুলোকে ভালো করে আমি একটু মেখে নিব এবং এটা সর্বনিম্ন আধা ঘন্টার জন্য আমি মেরিনেটে রেখে দিলাম। তো এর ফাঁকে আমি নিয়ে নিব হচ্ছে ময়দা, ময়দা এবং কর্নফ্লাওয়ার। এর ভিতরে হচ্ছে ময়দা হচ্ছে ২ ভাগ আর ১ ভাগ নিবেন হচ্ছে কর্নফ্লাওয়ার। এই ২ টা ভালো করে মিশিয়ে আমার আধা ঘন্টা আগে যে মুরগিটা মেরিনেট করা ছিল সেটা আমি এখন এইটাতে এই ময়দাতে এভাবে এপিট ওপিট করে ভালো করে লাগাবো। লাগানো হয়ে গেলে আমি সবগুলো একসাথে লাগিয়ে নিব। আপনার প্রয়োজনে এভাবে একবারে লাগিয়ে নিলে ভালো হবে আপনাদের, কারণ এক একটা আবার তখন যদি বসায় দেন তাহলে দেখা গেছে একটা বেশি হয়ে যাবে একটা কম হয়ে যাবে। তো আমি একটি প্যানে নিয়ে নিলাম হচ্ছে ঘি, আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমার বাটার ছিল না হাতে এই জন্য আমি ঘি দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি নর্মাল তেলের বদলে এখানে দিচ্ছি হচ্ছে অলিভ অয়েল, আপনারা চাইলে কিন্তু নর্মাল সয়াবিন তেল বা যে কোনো ভোজ্য তেল দিতে পারেন। তারপরে এইভাবে আমি কিন্তু অল্প তেলে এটাকে অনেক সময় নিয়ে রান্না করব। তো আপনারা চাইলে যদি একটু ডিপ করতে চান অর্থাৎ আরেকটু বেশি তেল দিয়ে কিন্তু দ্রুত সময়ও করতে পারেন, সমস্যা নেই। তো এভাবে হয়ে যাওয়ার পরে একটা টিস্যুতে রাখবো যাতে করে তেলটা ঝরে যায়। তারপর যখন একটু ঠান্ডা হবে তখন আমি এভাবে মেয়োনিজ দিয়ে নিব। আপনারা ভালো মানের মেয়োনিজ দিলে কিন্তু এটার স্বাদটা আরও বাড়বে। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে নেপলেস, এটা মোটামুটি মানের। তো আরও ভালো মানের মেয়োনিজ আছে। যত ভালো মানের মেয়োনিজ নিবেন তত খাবারের স্বাদটা কিন্তু ভালো পাবেন। তো এই মেয়োনিজটা দেওয়ার পরে আমার কাজ হচ্ছে অল্প করে রেড চিলি যে সসটা থাকে বা যেকোনো সস আপনি নরমাল সসও দিতে পারেন। তো যত কালার ভালো হবে তত দেখতে সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি আলতোভাবে জাস্ট উপরে চামচ দিয়ে কিন্তু খালি জাস্ট একটু ডেকোরেশনটা করে দিব। এতেই দেখবেন যে এটার যে একটা কালার, এটা দেখলে আপনি আসলে আশ্চর্য হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এবং এটা পরিবেশন ডিশে একপাশে হচ্ছে আপনার স্ট্রিম ভেজিটেবল এবং হচ্ছে মাঝখানে একটা যেকোনো একটা সবুজ কিছু দিয়ে পাতালতা, তারপর বাম পাশে এটা দিলাম। এভাবে পরিবেশন ডিশে আপনারা চাইলে কিন্তু সাজাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব এন্ড ফলো করবেন। আল্লাহ হাফেজ।